চৌদ্দগ্রামে রং মিস্ত্রি আবু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম, কুমিল্লা প্রতিনিধি। ছবি, চিত্র বিস্তারিত। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের বেরোল্লা গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রংমিস্ত্রি মোহাম্মদ ইলিয়াস প্রকাশ আবু সামান্য ৫৮ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বেরোল্লা গ্রামে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী নাসিমা বেগম, মেয়ে তানজিলা, আফরোজা নিপা, ভাতিজি সেনোয়ারা, শ্বশুর তনু মিয়া, স্থানীয় আব্দুল কাদের, ইউসুফ মিয়া, আব্দুল মোমিন, বাচ্চু মিয়া, আব্দুর রহমান, শফিউর হক, ছোট্ট মিয়া, পেয়ার আহমেদ, মামুন মিয়া, আব্দুল করিম প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেরোল্লা গ্রামের মুন্সিবাড়ির ইলিয়াসের সাথে জায়গা নিয়ে পার্শ্ববর্তী খোদেজা ও রাজিয়া বেগম গঙের বিরোধ চলছিল। ইতোপূর্বে খোদেজা বেগম গঙের লোকজন বেশ কয়েকবার ইলিয়াসের উপর হামলা চালায়। সর্বশেষ ১৬ অক্টোবর সকালেও তারা ইলিয়াসকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে পরিবারের লোকজন অভিযোগ করে। ওই দিন রাত ৯টায় খোদেজার পক্ষে সৈকত ও রুবেল কয়েকজন ভাড়াটিয়া লোক নিয়ে ইলিয়াসের বাড়ির সামনে বেশ কয়েকটি চকলেটবাজি ফোটায়। এ সময় বাজির আওয়াজ শুনে ইলিয়াস ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তার ওপর চকলেটবাজি নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে ইলিয়াসের মুখে নাকের কাছে চকলেটবাজি পড়লে সে আঘাতপ্রাপ্ত হয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ইলিয়াসকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই জিজ্ঞাসাবাদের জন্য খোদেজা বেগম ও রাজিয়া বেগমকে আটক করে পুলিশ। এলাকাবাসী আরও জানায়, সন্ত্রাসী সৈকত সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা ভিপি ফারুকের ফুফাতো ভাই। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গত সরকারের সময়ে ভিপি ফারুকের দোহাই দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল সৈকত। এখনও এলাকার কিছু কুচক্রী মহল তাকে ভাড়ায় ব্যবহার করছে। শীঘ্রই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে শান্তিপ্রিয় সচেতন এলাকাবাসী। জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম, কুমিল্লা, বিজয় 24 টিভি। এবারে আপনি বলেন, আপনি কথা বলেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার পুরা এন্টার আমার খানদানের পক্ষ থেকে আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমার চাচা আবু দীর্ঘ 5 বছর আগে থেকে এই জায়গা করেছিলাম, ইচ্ছে কথা কইছি বলছে সেন্টারটা নিয়ে দেবো এই বেড়া খুব খারাপ বাস এগুলো তো একটা অসহায় অসহায়। আপনি কি মনে করেন যারা এই ঘটনা তো মালামন্দ আছে, আমরা তো ফাঁসের কারণে থাকি ফুটকারের বসিকারি না, তবে এগুলো চরম খারাপ। আমার একটা বাতি যে এখানে বাড়ি বানছে ইট আনছে, সেদিন এর কাছে গেছে, বোর কাছে গেছে, বিদেশ থাকে, তার কাছে সান্ডার লাগিয়ে গেছে, কয় হোলানে আমার হচ্ছে টাকা দে, কেন টাকা দেন কথা সে বিষয়ে যে হত্যাকাণ্ড যে নিহত হয়েছে আমার কেউ নাই, আমি আপনার কাছে ফাঁসি চাইছি, ফাঁসি থেকে ফাঁসি আমাদের খুব এরকম মৃত্যু করছে, আমি এরকম মৃত্যু চাই আপনার কাছে। আমার ছোট মেঘার বাবুলারা আমি একটা জায়গায় সরিয়ে এসেছি একটু বন্ধ করে না, বন্ধ করে না। আরে তোমরা হাঁটাহাঁটি বন্ধ করো না। বেড়া দুটো একাত্রে না করবো, আলাদা আলাদা কেন? অন্য তো ফাঁসি চাই, সবাই ফাঁসি চাই। আমি একটা জায়গায় সরিয়ে এসেছি একটু একটা
আসি এবার দোকান লেগে গেছে ওই যে দিয়ে গেছে আসতেছে এবারে সৈকত আর রোবেল আর বাবু ওরা বাজি মারছে আব্বু মারছে করছে তারপরে ওরা আবার মারছে এবারে আব্বুরে তারপরে মারি তারপরে ওই দিক দিয়ে একটা ফুল আসছে ওইখানে দেখছে এবার আমরা চিনে চালে শুনছি তারপর আমরা গেছি যাই এবার আব্বু অজ্ঞান হয়েছিল তারপর আমরা হসপিটাল নিয়ে গেছি ওইখানে বলছে আব্বু মারা গেছে ওরা আমাদেরকে অনেক অত্যাচার করছে আমার 2020 সাল থেকে আমার আব্বুকে অনেক অত্যাচার করতেছে আমার আব্বুকে মারছে আমার ভাইয়াকে মারছে আমাদের ঘর কোবাইছে আমাদের ঘরে বাজি মারছে অনেক অত্যাচার করছে